আছেন নাকি? একলে বেরে আসুন। এই মাইয়া আমারে মাইরা আমার মাথা ফাটাইয়া দিছে। আমি একজন জনপ্রতিনিধি, আমারে মাইরা আমার মান সম্মান ধুলাই মিশাইয়া দিছে। এই আপনি আমাদের সাথে থানায় চলুন। কেন তারা থাকা নেবেন কেন? মেম্বার আমাকে জমি অবৈধভাবে দখল করতেছিল, সেইখানে আমার ছেলে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করতে গিয়ে মেম্বার আমার ছেলে দেখেন মাইরে কি করছে, আর সেই জন্য আমার বউ তারে মারছে। এই জন্য কি অপরাধ করছে আমার বউ? আমার বউ কোনো অপরাধ করছে নাই। মায়ের বদলে মায়ের সদবোধ। তাই বলে কি আইন আপনারা নিজে হাতে তুলে নেবেন? আপনি আমাদের সাথে থানায় চলুন, যা বলার থানায় যে বলবেন। আচ্ছা, আপনাকে আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের লেগা, আর তারা কি আইনের ঊর্ধ্বে? আপনাদের এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। দারোগা সাহেব, আপনার লগে একটু কথা আছে, সাইডে চলেন। দারোগা সাহেব, আপনি কি গগনপুরের হালিম শিকদার চিনেন? কোন হালিম শিকদার? ওই ডাকাত হালিম শিকদার? আপনি আমারে ধইরা থানায় নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার বাপে আমারে ঠিকই ছাড়া নিয়ে আইব। এই কথাটা আগে বলবেন না পা। আপনি চিন্তা করেন, আপনি যে ধইরা আমারে থানায় নিয়ে যেতে চাইছেন, এটা যদি আমার আব্বাই জানে তাহলে আপনার কি হবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এই মেম্বাররে কি করবেন? এটা নিয়ে আপনি ভাইবেন না, মেম্বাররা আমি দেখতেছি। কি হলো দারোগা সাহেব, ওনাকে অ্যারেস্ট করেন না কেন? উনি একজন জনপ্রতিনিধির গায়ে হাত দিছে, ওনাকে ফাঁসিতে ঝুলান। পুলিশ কি তোর বাপের গোলাম? কি পুলিশের হুকুম করাস? এটা আপনি কি করলেন দারোগা সাহেব? আপনি উল্টা আমারই মারলেন। আপনি আমারে চিনেন? আমি কে? আপনার খবর আছে? পুলিশের হুমকি দেয় তোরা থানায় নিয়া ফ্যানের সাথে বাইন্দা উল্টা ঝুলাইয়া তোরা বাইরে এলে সব বাইরে বড় জমি দল করে খাস না সবাই। এই আরে নিয়ে চলো। আমি স্বপ্ন দেখতেছি না তো? না, তুমি সত্যি দেখতেছো। আরে কি করতেছেন? এই দিনে দুপুর বেলা পালা যাবেন? আপনি কি চাইতেছেন আমি বিয়ার আগে বিধবা হয়ে যাই? তোমার কে বলছে আমি তোমার নিয়ে পালামু? তাইলে তাইলে আমার সাথে চল। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম। আপনি আমাগো বাড়ি থেকে বকুলে নিয়ে আসছেন। সামনে আমি বকুলের হাত ধরে খাড়াই আছি। আমি জানি এর কি পরিণাম হইতে পারে, কিন্তু আমি ভয় করি না। আমি বকুলকে অনেক ভালোবাসি। এই কথাটা কল লাগিয়ে আমি আপনার সামনে এসেছি। এই কথা বললে তোমার পরিণতি যে কি হইতে পারে সেটা জানার পর তুমি এই কথা কইলা? জি কইছি, আমি বকুলটা ছাড়া বাঁচবো না। এখন আপনি যেটা খুশি এটাই করতে পারেন। আচ্ছা, বকুল রে নিয়ে তো তুমি পালাই যেতে পারতা, তাহলে আমার সামনে এলা কেন? বকুলের উপরে সবচেয়ে বড় অধিকার আপনার। আপনার মনে কষ্ট দিয়ে আমি বকুলে নিয়ে পালাইতে পারি না। আব্বা, আব্বা সাইডা দেন। সাব্বাস, সাব্বাস ভাগের বাচ্চা। আরে আমি তো আমার মেয়ের জন্য এরকম একটা যোগ্য পাত্র খুঁজছিলাম, যে কিনা হালিম ডাকাতের সামনে এসে দাঁড়ায় কথা বলতে পারে। আজকে আমি অনেক খুশি। ওই তোরা যা, কাজী ডেকে লুই আয়। আমি আজকে দাঁড়াই থেকে এই দুজনের বিয়ে দেব। চল কাজে